কি বন্ধুরা, কি হালচাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি বিশাল, তোমরা দেখছো বিশাল পল ইউটিউব চ্যানেল। তো আজকের বেসিক্যালি কিন্তু এই ভিডিওটা মোহনবাগানের এই যে মানে তোমার সামার ট্রান্সফার মার্কেটটা গেল আর কি। তো এই সামার উইন্ডোটা গেল, ট্রান্সফার উইন্ডো। তো সেই ট্রান্সফার উইন্ডোতে কোন কোন প্লেয়ার ইনকামিং হয়েছে এবং কোন কোন প্লেয়ার আউটগোয়িং হয়েছে, তো সেই সব বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তো অলরেডি আমি জানি ভাই তোমরা অনেকজন জেনে গেছো মানে কারা কারা এসছে এবং কারা কারা আউটগোয়িং হয়েছে। তো তাও আমি আলাদা করে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই চলে আসতো, বাট আমাদের কিন্তু লাস্ট একটা ডিল যেখানে কিন্তু আমরা দেখেছি, লাস্ট দুটো ভিডিও তোমরা হয়তো চেক আউট করেছো, যে প্রীতম কোটাল আর দীপক টাংরির একটা ডিল কিন্তু পসিবল, মানে একটা সামনাসামনি একটা হচ্ছিল বলতে পারো। বাট সেই ডিলটা আপাতত স্টপ আছে বলে আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের জন্য আমি প্রেজেন্ট করে দিই। কেন কিনা ওই ডিলটা আমার মনে হয় না আর হবে। তো যাই হোক, পরবর্তীকালে যদি দীপক টাংরি আর প্রীতম কোটালের যদি ডিলটা হয় পরবর্তীকালে, তাহলে কিন্তু আলাদা করে তোমাদের ভিডিও আমি দিয়ে দেবো। বাট আজকের কিন্তু এই ভিডিওতে মোহনবাগান ইনকামিং এবং আউটগোয়িং নিয়ে কিন্তু কিছু কথা বলার আছে, তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করব। প্রথমে কিন্তু মোহনবাগানের যেসব এই সিজন থেকে কিন্তু ইনকামিং যেগুলো হয়েছে বা নতুন এই ট্রান্সফার মার্কেটে কিন্তু সই করিয়েছে মোহনবাগান দল, তো সেই সব কিন্তু আগে বলবো, তারপরে কিন্তু আউটগোয়িং গুলো বলবো। তো সবার প্রথমে ইনকামিং এর মধ্যে কিন্তু প্রথম নাম যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 31 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ। স্প্যানিশ সেন্টার ব্যাক যেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ। তো এই হাইট কিন্তু তার 6.3 ফিটের মতন আছে। তো বুঝতেই পারছো ভাই, হাইটটা কিন্তু প্রচুর পরিমাণে একটা ভালো হাইট, যেখানে কিন্তু ডিফেন্স লাইনে অতটা অসুবিধা হওয়ার কথা না। বাট আপাতত যা আমরা দেখলাম অ্যালবার্টো রড্রিগেজের খেলা, আমরা কিন্তু বলতে পারি মোটামুটি লেভেলে আছে, ঠিক আছে। মোটামুটি একদম এক্সট্রিমলি খুবই ভালো সেটা তো বলবো না, বাট মোটামুটি ডিফেন্স লাইনে ভরসা দিতে পারছে অ্যালবার্টো রড্রিগেজ, এরকমটা বললেই হবে। তো তোমাদের কি মনে হয়, অ্যালবার্টো কি পরবর্তীকালে আরো ভরসা যোগাতে পারবে মোহনবাগান সমর্থকদের এবং মোহনবাগান ম্যানেজমেন্টের? তো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো পরবর্তী প্লেয়ার যেটা হচ্ছে আমাদের 33 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার টম অ্যালড্রেড। তো এই টম অ্যালড্রেডেরও কিন্তু উচ্চতা কিন্তু 6.2 ফিট, মানে বুঝতেই পারছো দুটো সেন্টার ব্যাক, এই প্লেয়ারটিও সেন্টার ব্যাকের প্লেয়ার টম অ্যালড্রেড। তো দুটো সেন্টার ব্যাকের প্লেয়ারই কিন্তু একজন 6'3", একজন 6'2". তো দুটোই কিন্তু বড় বড়, মানে দৈত্যর আকারে একটা বলতে পারো সেন্টার ব্যাকের প্লেয়ার। আর টমের কথা যদি বলি, টমও কিন্তু মোটামুটি ভরসা দিতে পারছে, বাট আরও কিন্তু ইমপ্রুভ করলে অত বেটার হবে মোহনবাগানের জন্য। তো এই দুটো সাইনিং নিয়ে তোমাদের কি মন্তব্য সেটা কিন্তু কমেন্ট করে জানতে একদম ভুলো না। তো পরবর্তী যেটা হচ্ছে আমাদের বলতে পারো যে মুম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত को সালাম করো। মানে এক প্রকারে কিন্তু ইন্ডিয়ার আপাতত ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার বলতে পারো, ঠিক আছে। বেস্ট ফিল্ডারের মানে নামে আসে এই মিডফিল্ডারটা, যেটা হচ্ছে আমাদের 23 বছর বয়সী মিডফিল্ডারের প্লেয়ার আপুইয়া রালতে। তো আপুইয়া রালতেকে কিন্তু মোহনবাগান দল মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু সই করিয়েছে এই সিজন, মানে এই সিজনের জন্য। তো যাই হোক, দেখা যাক পরবর্তীকালে মোহনবাগানের হয়ে আরো কতটা গেম প্লে ভালো করতে পারবে আপুইয়া, সেটাই এখন আশা ভরসা করাই যেতে পারে। তো পরবর্তী যেটা হচ্ছে 34 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার আর ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট। তো এই গ্রেগ স্টুয়ার্টকেও কিন্তু মোহনবাগান দল এই সিজন থেকে কিন্তু সই করিয়েছে। আর গ্রেগ স্টুয়ার্টের কিন্তু পারফরমেন্স, ও ভাই, মানে সমর্থকদের কিন্তু এখন থেকেই মানে নয়নের মনে হয়ে উঠছে গ্রেগ স্টুয়ার্ট, সেটা কিন্তু বললেই চলে। তো 5 নম্বর প্লেয়ার যেটাকে কিন্তু সই করেছে গোলকিপার বিভাগের প্লেয়ার ধীরাজ সিং। আর এই ধীরাজ সিং এর ব্যাপারে তো কিছু বলার নেই, ধীরাজকে তোমরা সবাই চেনো, এফসি গোয়ার, মানে তোমার এফসি গোয়াতে ছিল, এফসি গোয়াতে কিন্তু আবারও ব্যাক করেছে ধীরাজ। তো আরও একবার ওয়েলকাম জানাই ধীরাজকে। তো অনেকদিন আগেই কিন্তু ট্রান্সফারগুলো হয়ে গেছে, বাট আবারও কিন্তু তোমাদের একটা আলাদা করে ভিডিও আমি যেহেতু দিচ্ছি, তাই জন্য কিন্তু আবারও ধীরাজকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো লাস্ট অ্যান্ড ফাইনাল, ঠিক আছে, এই প্লেয়ারটি বলো, বা যেই প্লেয়ারটির জন্য আমরা কিন্তু ট্রান্সফার মার্কেটে, মানে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করছিলাম যে মোহনবাগান দল অফিসিয়ালি হবে কবে এই প্লেয়ারটি ট্রান্সফার মানে ঘোষণা করবে নিজেদের অ্যাকাউন্টে। আর শেষ পর্যন্ত কিন্তু করে দিয়েছিল। তারপরে কিন্তু সমর্থকদের এক্সাইটমেন্ট থেকে শুরু করে প্রচুর সমর্থকেরা খুশি আছে মোহনবাগান সমর্থকেরা। আর যেই প্লেয়ারটি কিন্তু আপাতত বলতে পারো এ লিগের মেলবোর্ন সিটির হয়ে টপ গোল স্কোরারে কিন্তু অল টাইম টপ গোল স্কোরারে কিন্তু 1 নম্বরে আছে। 113টা গোল কিন্তু সে করেছে 162টা ম্যাচের মধ্যে, যার নাম হচ্ছে ওয়ান অফ দি, মানে নান আদার দ্যান জেমি ম্যাকলারেন। তো হ্যাঁ বন্ধুরা, জেমি ম্যাকলারেনের ওপরও আমরা কিন্তু প্রচুর এক্সপেকটেশন আছে আমাদের সবার, সকলের কিন্তু জেমি ম্যাকলারেনের ওপরে কিন্তু একটা প্রচুর এক্সপেকটেশন আছে। আমরা কিন্তু ভালো করে জানি জেমি ম্যাকলারেনের খেলা আমরা দেখেছি এ লিগের, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখেছি। যখন যখন মানে তোমরা ডিলটা শুনতে পেয়েছো, তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা মানে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন যেখানে আমরা পাচ্ছি সেখান থেকে কিন্তু জেমি ম্যাকলারেনের খেলাটা দেখার চেষ্টা করছি। আর জেমি ম্যাকলারেনের খেলা দেখে যেরকমটা বুঝলাম, ঠিক আছে,
মানে বলতে পারো আমাদের ইন্ডিয়া কিন্তু আপাতত আইএসএল কিন্তু কাঁপাতে পারে এই জেমি ম্যাকলারেন, এটাই এখন আশা ভরসা জেমি ম্যাকলারেনের ওপর। বাট এখনও সব থেকে একটা দুঃখের বিষয় বলতে পারো বা একটা আপসেট বিষয়, যেটা কিন্তু জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগান দলের হয়ে কিন্তু এখনো একটাও ম্যাচও খেলেনি, ঠিক আছে। আর তার চোটের জন্য কিন্তু তার একটু রিহ্যাব করছিল। আর আজকে কিন্তু 5 তারিখ, আর আজ 5 তারিখ থেকে যেরকমটা আপডেট ছিল জেমি ম্যাকলারেন কিন্তু সব পুরোপুরি সুস্থ হয়ে কিন্তু মাঠে নেমেছে। আর 13 তারিখের ম্যাচেও কিন্তু সে অ্যাভেলেবেল থাকবে। তো এই ছিল কিছু আপকামিং মানে সরি ইনকামিং এর প্লেয়ারগুলো, সরি আমি একটু মানে ভুলভাল বললাম, তো তার জন্য ক্ষমা করে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ছিল কটা ইনকামিং প্লেয়ার, মানে টোটাল 6টা ইনকামিং করেছে এই সিজন থেকে মোহনবাগান দল। তো পরবর্তীকালে এই প্লেয়ারগুলোকে কিন্তু পরবর্তীকালে তোমার যদি কন্ট্রাক্ট এক্সটেনশন করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু হবে না। তো এই প্লেয়ারগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি সব কিছু আছে বলতে পারো। তো দেখা যাক এখন ভবিষ্যতে কি হয়, কে কিরকম পারফরমেন্স মোহনবাগানকে উপহার দিতে পারে সমর্থকদের, তো সেটাই এখন দেখার বিষয়। তো এবার যদি বলি আমাদের আউটগোয়িং, ঠিক আছে, এবার যদি বলি আউটগোয়িং এ প্রথমে যে নামটি আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিয়ান নাসিরি। তো হ্যাঁ বন্ধুরা, আমরা বেসিক্যালি আমরা কিন্তু চাইতাম না যে কিয়ান নাসরিকে ছেড়ে দিই, ঠিক আছে। বাট কিয়ানের যেহেতু গেম টাইম পাচ্ছে না, তো আমরা অবশ্যই চাইবো যে কিয়ান যেন একটা ভালো মতন প্লেয়ার হোক ভবিষ্যতে, তার জন্য মানে তার যে কিয়ান নামটা সেই যেন উজ্জ্বল করুক নিজের নামটা। তো তাই জন্য কিন্তু কিয়ান নাসিরি মোহনবাগান দল ছেড়ে কিন্তু এখন জয়েন করেছে আমাদের চেন্নাইন এফসি দলে, ঠিক আছে। তো যাই হোক, কিয়ানকে অল দ্য বেস্ট তার আপকামিং ফিউচারের জন্য। আর এর পরবর্তী যেটা হচ্ছে মোহনবাগান দল যেই প্লেয়ারটিকে ছেড়েছে বা যেই প্লেয়ারটিকে অনেক রকমের ছেড়েছে বা কন্ট্রোভার্সি মানে এইসব নিয়ে কিন্তু অনেক রকমের জল্পনা কল্পনা চলছিল, একবার মানে মোহনবাগানে থাকছে মোহনবাগানে থাকছে না এরকম একটা বিষয় হয়ে উঠেছিল। যেই প্লেয়ারটি সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স লাইনে ভরসাযোগ্য প্লেয়ার আর ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো আপাতত রাইট নাও সেন্টার ব্যাকের প্লেয়ার, যেটা হচ্ছে আনোয়ার আলী। তো হ্যাঁ বন্ধুরা, এই আনোয়ার আলীকে নিয়ে তোমরা ভালো করে জানো একটা মাঝখানে তোমার কেস চলেছিল, যেখানে তোমার মোহনবাগান ইস্ট বেঙ্গল করতে করতে আনবারেকে কিন্তু একটা মানে চরম সীমায় চলে গেছিলো, যে বিষয়টা হচ্ছিল পিএসসি থেকে সবকিছু ব্যান বগেরা সবকিছু অনেক সব ডিসকাশন হচ্ছে। তো সেই সব পরবর্তীকালে বাট আপাতত যে প্লেয়ারটি আউটগোয়িং হচ্ছে সেটা হচ্ছে আনোয়ার। মোহনবাগানে 1 নম্বর ভরসাযোগ্য ডিফেন্ডার ছিল। আর আমরা কিন্তু আনোয়ারের যে অভাব সেটা কিন্তু একটু হলেও কিন্তু মোহনবাগানের চোখে পড়ছে, সেটা কিন্তু বললেই চলে। মোহনবাগানের পারফরমেন্স দেখে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। বাট যাই হোক ভাই, মোহনবাগান ছেড়ে কিন্তু আনোয়ার কিন্তু এখন জয়েন করছে ইস্ট বেঙ্গল। তো পরবর্তী যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডন হ্যামিল। তো হ্যামিলকে কিন্তু মোহনবাগান দল ছেড়েছে, আর বর্তমানে কিন্তু হ্যামিল কিন্তু তার এই লিগের ক্লাব মেলবোর্ন ভিক্টরিতে কিন্তু আছে হ্যামিল। তো যাই হোক, সাদিকু পরবর্তী প্লেয়ার সাদিকু। তো সাদিকু কিন্তু মোহনবাগান দল ছেড়ে এখন কিন্তু আমাদের বলতে পারো এফসি গোয়া। তো গোয়ার হয়ে কিন্তু অনবরত পারফরমেন্স করছে সাদিকুর আমরা গেম প্লে দেখছি, খুবই ভালো খেলছে সাদিকু। তো যাই হোক ভাই, সাদিকুকে অল দ্য বেস্ট ভাই, তার গোয়ার যে জার্নিটা তার জন্য গোয়ার সফল জার্নি হয়। আর এর পরবর্তী যেটা হচ্ছে হেক্টর ইউসতে, মোহনবাগানের ডিফেন্ডারের প্লেয়ার হেক্টর ইউসতে, সেও কিন্তু ইস্ট বেঙ্গল দলে মানে যোগদান দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য নয়নের মণি জনি কাউকো। তো জনি কাউকোকেও কিন্তু ম্যানেজমেন্ট ছেড়েছে, তো তার জায়গায় কিন্তু জনি কাউকো জয়েন করেছে এখন আই লিগের ক্লাব এন্টার কাশি। তো এর পরবর্তী প্লেয়ার যেটা হচ্ছে হামতেও কিন্তু চেন্নাই এফসি কিয়ানের সঙ্গে কিন্তু চেন্নাই এফসি দলে যোগদান দিয়েছে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে হুগো বুমোস। তো এই হুগো বুমোসের কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার ছিল মোহনবাগান দলে, যখন হুগো বুমোস খেলতো তখন কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার ছিল। আর আমার মনে হয় ভাই তারা এখনো হুগো বুমোসকেই পছন্দ করে, সে মোহনবাগানে খেলুক কিংবা না খেলুক। বাট হুগো বুমোসের জন্য কিন্তু সবারই কিন্তু মোটামুটি আর একটা আলাদা জায়গা আছে, একটা সফট কর্নার আছে, সেটা কিন্তু বললেই চলে। আর এই হুগো বুমোস কিন্তু সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু এখন উড়িষ্যা এফসি দলে খেলছে। তো যাই হোক ভাই, এই আউটগোয়িং আর ইনকামিং নিয়ে তোমাদের কি বক্তব্য, বা তোমরা এই ইনকামিং এবং আউটগোয়িংকে মানে আউট অফ 10 কত তোমরা রেট করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আশা করছি এই ভিডিওটা মানে এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে হয়তো। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।